সারা বাংলাদেশে আমাদের সবগুলো মার্কেটে প্রতিটা জেলা শহরে, প্রতিটা থানা শহরে এবং প্রতিটা বিভাগীয় শহরে সব দোকানই খোলা ছিল। সো আমরা যমুনা ফিউচার পার্ক খুলে দিয়েছি ২ তারিখ থেকে। বসুন্ধরাও আজকে থেকে খোলা হয়েছে এবং সারা বাংলাদেশে সমস্ত দোকানই খোলা আছে। সমস্ত বৈধ ব্যবসায়ী যারা আছেন, যারা চ্যানেলের ব্যবসায়ী আছেন, বৈধ ব্যবসায়ী সবাই সব কিছু খোলা। শুধুমাত্র অবৈধর সাথে তো আসলে কখনো মানে বৈধতার সাথে কখনো অবৈধতা আসলে টিকতে পারে না মার্কেটে, সেটা আবার আজকে প্রমাণ হইল। সো আমরা যেটা বিলিভ করি যে ব্যবসা মানে হচ্ছে সততা এবং সততা মানে হচ্ছে বৈধতা। সো বৈধ সব কিছুই খোলা আছে, সব কিছুই সারা বাংলাদেশে সব কিছুই খোলা আছে। আমরা আগেও বলেছি সারা বাংলাদেশে আমাদের যে সেন্সাস থার্ড পার্টি সেন্সাস দিয়ে করা অনুযায়ী অলমোস্ট 13,500 রিটেল ছিল। এর মধ্যে অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল মানে মুষ্টিমেয় অল্প কিছু ইয়া। সো এবং বাকি যেই 93% রিটেল আমাদের সাথে কিন্তু অলরেডি ব্যবসাতে ওনারা ব্যবসা করছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনি দেখেন সারা বাংলাদেশ আজকে যে কোনো প্রান্তে দেখেন, সে আপনি বরগুনা দেখেন, সে আপনি বগুড়া দেখেন, সে আপনি খুলনা দেখেন, সে আপনি বরিশাল দেখেন, আপনি চট্টগ্রাম দেখেন, প্রতিটা বিভাগীয় শহরে দেখেন অবৈধ ব্যবসায়ী যারা আছে ওরাও আমাদের সাথে অলরেডি ব্যবসা করছে। সো যেখানে 93% বিজনেসে কোনো সমস্যা নাই, সেখানে মুষ্টিমেয় অবৈধ এবং চোরা কারবারি 7%-এর জন্য যে সব ব্যবসা একটা সমস্যা হবে সেটা কিন্তু না। এবং আমরাও কিন্তু আমাদের পক্ষ থেকে ওনাদেরকে বারবার বলছি যে আপনারা আমাদের সাথে ব্যবসা করেন, আপনাদেরকে আমরা সার্বিক ব্যবসায়িক সুবিধা দিব, আপনাদের জন্য এডিশনাল মার্জিন লাগিয়ে দিব, আমরা আপনাদেরকে ডিস্ট্রিবিউশন চ্যানেল অফার করছি, আপনাদের জন্য আমাদের ব্র্যান্ড স্টোর অফার রাখছি, সব প্রতিটা ব্র্যান্ডই আমরা ওনাদেরকে অ্যাসিওর করছি। এবং ওনারাও বৈধভাবে ইম্পোর্ট অলরেডি ভ্যাট ট্যাক্স কমানো হয়েছে, সরকারের পক্ষ থেকে ওনাদের যতগুলো দাবি ছিল সবগুলো দাবি অলরেডি মেনে নিয়েছে। সো প্রত্যেকটা জায়গায় ওনাদের জায়গায় আমরাও কাজ করেছি, সরকারও কাজ করেছে। সো এখন তো আসলে যদি এর পরেও যদি কেউ বলে, কেউ যদি আন্দোলন করে, সেটা আমাদের বুঝতে হবে আসলে আন্দোলনের পিছনে আসলে উদ্দেশ্যটা কী। উদ্দেশ্যটা হচ্ছে মুষ্টিমেয় কিছু অবৈধ ইম্পোর্টার হাজার হাজার কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করছে এবং কাস্টমারের ভোগান্তি দিচ্ছে আনঅফিসিয়াল রিফারবিশড ফোন বলে।